বন্ধুরা, মনে হলো সন্ধেবেলা আজকে একটু অন্য কিছু খাবো। কি বানাবো ফ্রিজ খুলে দেখছি ঘরে একটু চিকেন আছে। সেই চিকেনটা দিয়ে আজকে আমি বানিয়ে ফেলবো গরম গরম চিকেন পকোড়া। দেখো, প্রথমে লেবুর রস দিলাম, একটু চিকেনগুলো আগে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, লেবুর রসটা মাখিয়ে নিলাম। এরপর আমি দেব একটু আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করেছি, সেই পেস্টের থেকে 2 চামচ দেব। ঝালটা তোমরা স্বাদ অনুযায়ী দেবে। আর দিলাম একটু ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর হচ্ছে একটু লবণ দিয়ে আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টা। পরে যখন খাবো তখন গরম গরম ভাজবো। দেখো, ম্যারিনেট করে ভালো করে হাত দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিলাম। ঢেকে 1 ঘন্টা আমি রেখে দিলাম। এইবার কিছুটা বেসন নিয়েছি, পরিমাণ মতো নেবে তোমরা। আর ব্যাটারটা একটু গাঢ় হবে, পাতলা হবে না, বেগুনি ভাজা টাজার মতো, খুব একটু গাঢ় হবে। আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, একটু লবণ দিলাম, আর দিলাম ওই যে পেস্ট করেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা আর হচ্ছে পেঁয়াজের, সেই পেস্টের 1 চামচ আমি দিয়ে দিলাম, কেন বেসনের পুরটা ভালো লাগবে খেতে। দেখো, মাখা হয়ে গেছে। এইবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এটা সর্ষের তেলেই ভাজবো আমি। দেখো, চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, খুব সুন্দর হয়েছে ম্যারিনেটটা, একদম মশলাগুলো মেখে গেছে। এইবার এই দেখো, বেসনের ব্যাটারটা দেখো একটু গাঢ় মাখা হয়েছে, দিয়ে তেল গরম হয়ে গেছে। এইবার আমি একটা একটা করে তেলে ছেড়ে দেবো। সন্ধেবেলা হলেই মনে হয় কিছু একটু ভাজাপুরি খাই, তো প্রতিদিন তো এক জিনিস ভালো লাগে না, এই জন্য আজকে একটু এই চিকেনের পকোড়া বানিয়ে ফেললাম। বেশি করে রবিবারে একটু চিকেন আনে, সেখান থেকে আমি অল্প একটু রেখে দিই সন্ধ্যেবেলা এক একদিন একটু কিছু করার জন্য। তো আজকে এটাই করে ফেললাম। দেখো, ভাজা হয়ে গেছে, এপিট ওপিট করে আমি উল্টে পাল্টে দিয়েছিলাম, দিয়ে সবগুলো আমি একে তুলে নিচ্ছি। দেখো কি দারুণ হয়েছে পকোড়াগুলো, কালারগুলো খুব সুন্দর এসছে। এখন গরম গরম সস দিয়ে খেয়ে নেবো আমরা।